হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস অফ হালদার একাডেমি। আজ আমরা একটা নতুন কমেডি প্লে নিয়ে আলোচনা করব যার নাম আর্মস অ্যান্ড দ্য ম্যান। এর আগের ভিডিওতে আমরা এই আর্মস অ্যান্ড দ্য ম্যানের সামারিগুলো প্লট ওয়াইজ পড়েছি। আজকে আমরা টেক্সচুয়াল যে লাইন আছে সেগুলো বাংলাতে ট্রান্সলেট করে পড়ব। তাহলে চলো আজকে আমরা টেক্সটটা স্টার্ট করি। আচ্ছা দেখো, আর্মস অ্যান্ড দ্য ম্যান এটা কে লিখেছেন? এটা লিখেছেন কিন্তু জে.বি. শ। হ্যাঁ, তো শয়ের এটা একটা কমেডি প্লে। কমেডির অনেকগুলো ভাগ রয়েছে। এটা আমরা আগের যে ভিডিওটা রয়েছে যেখানে আমরা সামারিটা পড়েছি আর কি, সেখানেও কিন্তু আমরা এটা আলোচনা করেছিলাম। তো তারই মধ্যে এটা কিন্তু কমেডি অফ ম্যানার্সে পড়ছে। হ্যাঁ, তো কমেডি অফ ম্যানার্সকে আমরা কিন্তু অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি হিসাবেও জানি, যে যার কাজ কি না স্যাটারাইজ করা ম্যানার্স অ্যান্ড অ্যাফেকশন অফ দ্য কন্টেম্পোরারি সোসাইটি। ঠিক আছে, সেই সময়ের সোসাইটির যত কুসংস্কার বা খারাপ কাজ রয়েছে সেগুলোকে কমেডির প্লে থ্রু দিয়ে আর কি জানানো আর কি। ঠিক আছে, তো দেখো এর আগে ভিডিওটায় আমরা 3টে অ্যাক্ট রয়েছে এই ড্রামার। এই প্লেটার 3টে অ্যাক্ট রয়েছে আর কি, তো সেটা নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা লাইন বাই লাইন সেটা পড়ার চেষ্টা করব। আচ্ছা দেখো কি হচ্ছে, ফার্স্ট অ্যাক্টে প্রথমেই লেখা আছে নাইট। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা, আচ্ছা দেখো এই প্লেটা যখন স্টার্ট হচ্ছে আর কি, স্টার্ট করার আগে কি করা হতো না, আগে সমস্তটা বর্ণনা দিয়ে নেওয়া হতো। হ্যাঁ, প্লে স্টার্ট করার আগে পুরো যে সেট আপ আর কি, সেটার পুরো বর্ণনাটা দেওয়া হতো। তো সেইটারই বর্ণনাটা আমরা এখন পাচ্ছি। হ্যাঁ, এখনো মেন স্টোরিতে আমরা ঢুকছি না, তার আগে কি বর্ণনা রয়েছে সেটা এখানে অথর বলছে। তো কি না, যে প্লেটা স্টার্ট হচ্ছে কখন না, নাইটের দিকে। হ্যাঁ, নাইটে প্লেটা স্টার্ট হচ্ছে। আর কি বলছে, এ লেডিস বেড চেম্বার ইন বুলগেরিয়া ইন এ স্মল টাউন নিয়ার ড্রাগোমান পাস। হ্যাঁ, তো একটা লেডির বেড চেম্বার থেকে ফার্স্ট সিনটা স্টার্ট হচ্ছে, যেটা কোথায় না বুলগেরিয়াতে আছে একটা স্মল টাউন নিয়ার ড্রাগোমান পাস। হ্যাঁ, পাস শব্দের অর্থ কি, মানে হচ্ছে একটা পাথ বিটুইন মাউন্টেন্স। হ্যাঁ, যাকে বলা হয় গিরিপথ। তো এই ড্রাগোমান পাসে ওখানে একটা স্মল টাউনে এই ফার্স্ট সিনটা স্টার্ট হচ্ছে। ইট ইজ লেট ইন দ্য নভেম্বর ইন দ্য ইয়ার 1885। এটা কখন না, লেট নভেম্বরের 1885-এর নভেম্বরের শেষের দিকের কথা বলা হচ্ছে। অ্যান্ড থ্রু অ্যান ওপেন উইন্ডো উইথ এ লিটল ব্যালকনি অন দ্য লেফট ক্যান be seen a peak of Balkans। তো কি বলছে, এটা একটা একটা ওপেন উইন্ডো রয়েছে ব্যালকনিতে, সেখানে কি দেখা যাচ্ছে না, পিক অফ বলক্যান, একটা পর্বতের আর কি পিকটাকে দেখা যাচ্ছে। ওয়ান্ডারফুলি হোয়াইট অ্যান্ড বিউটিফুল ইন দ্য স্টারলিট স্নো। আচ্ছা, এটা দেখতে কেমন লাগছে? অসম্ভব সুন্দর লাগছে না, নক্ষত্র খচিত একটা আকাশ আর পুরোটা আর কি সাদা বরফে ঢাকা, তো দেখতে খুব সুন্দর লাগছে। এটা গেল বাইরের বর্ণনা। এবার পাবো আমরা ভিতরের বর্ণনাটা, ঘরের। The interior of the room is not like anything to be seen in the east of Europe। তো এই ঘরের বর্ণনা দিতে গিয়ে কি বলা হচ্ছে না, ঘরটার যে সাজসজ্জা আর কি, সেটা কিন্তু ইস্টে ইউরোপে মানে সচরাচর দেখা যেত না। ইট ইজ হাফ রিচ বুলগেরিয়ান অ্যান্ড হাফ চিপ ভেনিস। মানে কি, এর যে আসবাবপত্র ছিল সেটা রিচ, মানে বুলগেরিয়ানের যত রিচ মানে ফার্নিচার আছে আর কি সেখানে দেখা যাচ্ছে, আবার চিপ কিছু হাফ আবার চিপ ভেনিসের জিনিসপত্র সেখানে দেখা যাচ্ছে। The counterpane and the hangings too of the bed, the window curtains, the little carpet and all the ornamental textile fabrics in the room are oriental and gorgeous। আচ্ছা কি বলছে না, কাউন্টার পেন মানে ওখানে আর কি মানে কাউন্টার পেন অ্যান্ড হ্যাঙ্গিং অফ দ্য বেডস বলতে কি বোঝানো হচ্ছে, যে ওখানে না ওই বেডের চারপাশে আমরা যেরকম মশারি টাঙাই, ওখানে কিন্তু একটা পর্দা সিস্টেম থাকে। হ্যাঁ, তো সেই পর্দার সিস্টেম আর কি, সেই বেডের পর্দা আর তারপরে বেডটা এবং উইন্ডো কার্টেন এবং উইন্ডো কার্টেন, তারপরে কার্পেট এবং আরও যা সব জিনিসপত্র রয়েছে আর কি ঘরে, সেগুলো কিরকম ছিল না, অরিয়েন্টাল ছিল, মানে খুব উজ্জ্বল বা প্রাচ্য মানে পূর্ব দেশীয় আর কি জিনিসপত্র, অ্যান্ড গর্জাস এবং ভীষণই গর্জাস ছিল। দ্য পেপার অন দ্য ওয়ালস ইজ অক্সিডেন্টাল অ্যান্ড ফাল্ট্রি।
তার মানে কি অক্সিডেন্টাল পালট্রি বলতে কিন্তু মানে অতটা মানে তুচ্ছ আর কি। পোলট্রি বলতে হচ্ছে একটা মানে তুচ্ছ এবং পাশ্চাত্য। হ্যাঁ, আচ্ছা, অক্সিডেন্টাল হচ্ছে পাশ্চাত্য বা মানে অতটা জাঁকজমক নয়, পালট্রি হচ্ছে তুচ্ছ। তো দুই রকম মিক্সচার পেলাম, যেটা আমরা এক্ষুনি বললাম, যেটা এই দেখো এই লাইনে রয়েছে, ইট ইজ হাফ রিচ বুলগেরিয়ান হাফ চিপ। তো সেই রকমই আর কি ঘরের জিনিসপত্র বর্ণনাটা সেইভাবেই পেলাম, কিছুটা খুবই সুন্দর গর্জিয়াস, আবার কিছুটা অক্সিডেন্টাল, মানে একদমই অতটা নয়। Above the head of the bed, which stand against a little wall cutting off the right hand corner of the room diagonally, is a painted wooden shrine, blue and gold, with an ivory image of Christ and a light hanging before it in a pious metal ball suspended by 3 chains. আচ্ছা, কি বলছে দেখো, লাইনটা একটু বড়। Above the head of the bed, ওই বেডের ওপরে কি ছিল না, কি ছিল দেখো, which stands against a little wall, যেটা একদম মানে ওয়ালের কাছে আর কি রাখা ছিল। কাটিং অফ দ্য লাইট হ্যান্ডেড কর্নার অফ দ্য রুম ডায়াগনিক্যালি, মানে কর্নারের দিকে, রুমের আর কি কর্নারের দিকে রাখা ছিল। ইজ এ পেইন্টেড উডেন শার্ন বলতে কিন্তু আচ্ছা, শ্রাইন মানে কিন্তু হচ্ছে মন্দির। হ্যাঁ, দেখো শ্রাইন মানে হচ্ছে মন্দির, যেটা কিরকম ছিল, ব্লু আর গোল্ডেনের ছিল, উইথ অ্যান আইভারি ইমেজ অফ ক্রাইস্ট। কার মন্দির বলতে আমাদের এখানে যেটা মন্দির, মানে সেখানে হচ্ছে ওদের খ্রাইস্টের আর কি ছবি দেওয়া আছে সেখানে। অ্যান্ড এ লিটল লাইট হ্যাঙ্গিং বিফোর ইট ইন এ পায়াস মেটাল বল সাসপেন্ডেড বাই 3 চেনস। আর সেখানে একটা কিন্তু ওই লাইট বল আর কি, কালারিং লাইট আর কি ঝোলানো আছে 3টে চেনের থ্রু দিয়ে। On the left farther forward is an ottoman. আর লেফটের দিকে কি আছে, একটা অটোম্যান। অটোম্যান মানে হচ্ছে যেটাকে আমরা এখন সোফা বলি আর কি, তো সেই সোফা। The wash hand against the wall on the left consists of an enameled iron basin with a pail beneath it in a painted metal frame. তো আর কি আছে, আর একটা হচ্ছে ওয়াশ স্ট্যান্ড মানে বেসিন আর কি, লেফটের দিকে আছে। তাতে কি রয়েছে না, এনামেল আয়রন বেসিন আর কি, কনসিস্ট অফ অ্যান এনামেল বলতে মানে সে মিনে করা কাজ আর কি, তাতে কাজ করা আছে আর কি। বেসিন উইথ এ পেল বিনিথ ইট, পেল হচ্ছে বালতি। হ্যাঁ, তার নিচে একটা বালতি রাখা রয়েছে। ইন এ পেইন্টেড মেটাল ফ্রেম, সেটাও আর কি পেইন্টেড। অ্যান্ড এ সিঙ্গেল টাওয়াল অন দ্য রেল অ্যাট দ্য সাইড, আর সাইডে মানে একটা রেলের টাওয়াল ঝোলানো রয়েছে। এ চেয়ার নিয়ার ইট ইজ অস্ট্রিয়ান বেন্ট উড অ্যান্ড কেন সিট। আচ্ছা, আর কি রয়েছে না, একটা চেয়ার রয়েছে যেটা অস্ট্রিয়ান আর কি, অস্ট্রিয়ান বেন্ট উড দিয়ে তৈরি, আর রয়েছে কেন সিট মানে বেতের আর কি সিট রয়েছে। দ্য ড্রেসিং টেবিল বিটুইন দ্য বেড অ্যান্ড দ্য উইন্ডো ইজ অ্যান অর্ডিনারি পাইন টেবিল। দেখো এখানে এত কিছু রয়েছে, অস্ট্রিয়ান বেন্ট উইন্ডো রয়েছে, খেন সিট রয়েছে, মানে এত দামি দামি জিনিস রয়েছে, কিন্তু সেখানে যে মানে একটা ওই বেড আর উইন্ডোর ওখানে কি রয়েছে না, একটা অর্ডিনারি পাইনের টেবিল রয়েছে, পাইনের কাঠ দিয়ে বানানো একটা অর্ডিনারি টেবিল। মানে এত সুন্দর জিনিসের মাঝে একটা মানে সেই মিক্সচার যেটা ফার্স্টে বলেছিল সেইটাই এখানে আমরা প্রমাণ পাচ্ছি। কভার্ড উইথ এ ক্লথ অফ মেনি কালার্স, একটা কভার করা রয়েছে কি দিয়ে না, ক্লথ দিয়ে, বাট উইথ অ্যান এক্সপেন্সিভ টয়লেট মিরার অন ইট। কিন্তু এত কিছুর পরেও মানে এইসব সাধারণ জিনিস হলেও মিরারটা কিন্তু আবার খুব এক্সপেন্সিভ। দ্য ডোর ইজ অন দ্য রাইট, ডোরটা রয়েছে রাইটে। অ্যান্ড দেয়ার ইজ এ চেস্ট অফ ড্রয়ার্স বিটুইন দ্য ডোর অ্যান্ড দ্য বেড, আর সেখানে কিছু ডোর আর বেডের বিটুইনে অনেক ড্রয়ার্স রয়েছে। মানে ড্রয়ার্স রয়েছে বলতে একটা মানে কাভার টাইপের রয়েছে। তারপরে দেখো, this chest of drawer is also covered by a variegated native cloth. আচ্ছা, এইটা কিন্তু আবার মানে একটা বিচিত্র ক্লথ দিয়ে আর কি সেটা মানে ঢাকা রয়েছে আর কি।
and on it there is a pile of paper, big novels, a box of chocolate cream and miniature easel on which is a large photograph of an extremely handsome officer whose lofty bearing and magnetic glance can be felt even more from the portrait. আচ্ছা কি বলছে ইভেন ফ্রম দ্য পোর্ট্রেট। হ্যাঁ দেখো এবার কি বলছে না এই যে এত কিছু আর কি মিক্সচার রয়েছে এতে রয়েছে আর কি কোনোটা ভালো কোনোটা আবার খুবই চিপ রেটেড, তো সেটা এখানে বলার চেষ্টা করলো এতক্ষণ ধরে। তো এই ড্রয়ারটার মধ্যে আর কি কি রয়েছে সেটা এবার আমরা জানতে পারবো। না কি রয়েছে না নভেলস রয়েছে, চকলেট ক্রিম আর চকলেট রয়েছে, আর সব থেকে মানে অবাক করা আচ্ছা ইসেল মানে হচ্ছে একটা ছোট আর কি একটা ছবি রয়েছে, মানে সেই ফটো ফ্রেম টাইপের আর কি, সেটাতে কার ছবি রয়েছে না একটা লার্জ ফটোগ্রাফ অফ অ্যান এক্সট্রিমলি হ্যান্ডসাম অফিসার, একজন হ্যান্ডসাম অফিসার রয়েছে হুজ লফটি বিয়ারিং অ্যান্ড ম্যাগনেটিক গ্ল্যান্স, মানে যার অ্যাপিয়ারেন্স আর যার চোখের চাহনি আর কি এতটাই মানে সুন্দর আর কি, যেটা ছবি থেকেও মানে স্পষ্ট বোঝা যাচ্ছে। The room is lighted by a candle on the chest of drawers. যে এমনটাতে এই রুমটাতে কি রয়েছে না একটা ক্যান্ডেল জ্বলছে, সেটা ওই ড্রয়ারের উপরে আর কি রাখা রয়েছে, অ্যান্ড অ্যানাদার অন দ্য ড্রেসিং টেবিল, আর রয়েছে একটা ড্রেসিং টেবিলের উপরে উইথ এ বক্স অফ ম্যাচেস বিসাইড ইট, আর তার পাশে রয়েছে একটা ম্যাচেস বক্স, দেশলাইয়ের বাক্স আর কি। The window is hinged doorwise and stands wide open, folding back to the left. আচ্ছা কি বলছে উইন্ডোটার আর কি পাল্লাগুলো বাইরের দিকে একদম খোলা রয়েছে, ফোল্ডিং ব্যাক টু দ্য লেফট, আর ফোল্ড করে লেফটের দিকে আসছে, অ্যান্ড আউটসাইড এ পেয়ার অফ উডেন শাটার্স ওপেনিং আউটওয়ার্ড, আর বাইরের দিকেও একটা শাটার রয়েছে যেটা একদম বাইরের দিকে তার জানলাগুলো আর কি খোলা রয়েছে। আচ্ছা এইটা বলতে কি বোঝাচ্ছে বলতো, ওই যে পাশ্চাত্য দেশে আর কি ওই সব দিকে দুটো করে মানে জানলা থাকতো, হ্যাঁ একটা পাল্লা যেটা ভেতর দিয়ে লাগানো যেত, আর একটা থাকতো একদম ওয়াইড ওপেন যেটা একদম মানে বাইরের দিকে পাল্লাটা থাকতো, দুটো জানলা থাকতো। তো সেইটাই আর কি এখানে বর্ণনা দিয়েছে যে উইন্ডো ইজ হিঞ্জ ডোর ওয়াইজ অ্যান্ড স্ট্যান্ডস ওয়াইড ওপেন ফোল্ডিং ব্যাক টু দ্য লেফট। হ্যাঁ তো ভেতরের দিকে যে জানলাটা সেটা কিন্তু মানে ফোল্ড করা আছে জানলার পাল্লাগুলো আর কি, কিন্তু সেটাও ওপেন আছে, আর আউটসাইডে যে জানলাটা সেটাও কিন্তু অলসো স্ট্যান্ড ওপেন, সেটাও একদম পুরোপুরিভাবেই ওপেন আছে। On the balcony a young lady intensely conscious of the romantic beauty of the night and of the fact that her own youth and beauty is a part of it is on the balcony gazing at the snowy Balkans. না এইবার আমরা পাচ্ছি একজন ক্যারেক্টারকে যার কথা আর কি শুরুতে বলা হয়েছিল, সেই ইয়াং লেডিটা সেই ইনটেন্সলি মানে হচ্ছে মানে তীব্রভাবে আর কি কনশাস তার রোম্যান্টিক বিউটি নিয়ে, রোম্যান্টিক বিউটি আর কি নাইটের রোম্যান্টিক বিউটিটা নিয়ে সে ভীষণভাবে কনসাস, আর এটাও কনসাস যে কি মানে তার ইউথ আর তার বিউটিটাও মানে আর কি সেই যে রোম্যান্টিক নেচার আর কি তারই একটা পার্ট, আর এইসব আর কি সে ভাবছে সেই বলক্যান পর্বতটাকে দেখে সে এগুলোকেই ভেবে যাচ্ছে। She is covered by a long mantle of furs worth on a moderate estimate about 3 times the furniture of her room. তো সে কি পরে রয়েছে, সে পরে রয়েছে একটা লং ম্যান্টেল ফার্স, মানে একটা আর কি মানে ফুল বডি কভার করা রয়েছে এরকম একটা নাইট ড্রেস টাইপ, যেটা মানে পশমের মানে ভীষণই নরম, হ্যাঁ আর যার ওর্থটা হচ্ছে মানে মডারেট এস্টিমেট, মানে যার মিনিমাম কস্ট যেটা সেটা কিন্তু ঘরের যা ফার্নিচার রয়েছে তার থেকে কিন্তু 3 গুণ বেশি। হ্যাঁ দেখো তারপর her reverie is
ইন্টারাপ্টেড বাই হার মাদার। রেভারি মানে কিন্তু হচ্ছে দিবা স্বপ্ন। তো তার দিবা স্বপ্ন কার দ্বারা ইন্টারাপ্ট হচ্ছে না, তার মাদার দ্বারা, তার মাদারের দ্বারা, মানে মায়ের দ্বারা। কে তার মা? না ক্যাথরিন পেটকফ। ক্যাথরিন পেটকফ হচ্ছে তার মা। এ ওম্যান ওভার 50, যার বয়স কিন্তু প্রায় মানে সরি 50 না 40, মানে 40 ওভার হয়ে গেছে। হ্যাঁ, imperiously energetic with magnificent black hair and eyes, who might be a very splendid specimen of the wife of a mountain farmer। যে কিন্তু কেমন ছিল না, ভীষণ রকম এনার্জেটিক ছিল, যার মানে একদম আকর্ষণীয় ব্ল্যাক হেয়ার আর রয়েছে খুব সুন্দর চোখ, আর যেটাকে দেখে কি মনে হচ্ছে না, মাউন্টেন ফার্মারের ওয়াইফ তাকে দেখে যেন মনে হয়। বাট ইজ ডিটারমাইন্ড টু বি এ ভেনিস লেডি। কিন্তু যেহেতু তিনি ভেনিসের লেডি ছিলেন, তাই সেখানকার কালচার সম্পর্কে কিন্তু তিনি ভালো জানতেন। অ্যান্ড টু দ্যাট এন্ড ওয়্যারস এ ফ্যাশনেবল টি গাউন অন অল অকেশন। আর সেখানকার ফ্যাশন যেহেতু তিনি জানতেন, তাই কিন্তু তিনি সব অকেশনেই টি গাউন পরতেন। ক্যাথরিন দেখো, সে প্রবেশ করছে, এন্টারিং হ্যাস্টিলি ফুল অফ গুড নিউজ। যে মানে হাড়িতে একদম ঢুকছে একটা গুড নিউজ নিয়ে। কার জন্য? না রেইনার জন্য। শি প্রোনাউন্সেস ইট রাহিনা। মানে রেইনাকে ও রেহিনা বলে ডাকতো। উইথ দ্য স্ট্রেস অন দ্য ই, মানে ডাবল ই তে স্ট্রেস দিয়ে আর কি সে উচ্চারণ করতো। রেইনা, শি গোজ টু দ্য বেড এক্সপেক্টিং টু ফাইন্ড রেইনা দেয়ার। তো সে রেনা রেনা করতে করতে কিন্তু তার বেডের কাছে গেল, ভাবলো যে রেনা হয়তো সেখানেই শুয়ে আছে। গিয়ে দেখছে কি যে না, সেখানে নেই। ওয়াই, ওয়্যার মানে কোথায়? রেনা লুকস ইনটু দ্য রুম, আর কি রেনার রুমটাতে দেখছে আর কি যে সে কোথায়। হেভেন্স চাইল্ড, আর ইউ আউট ইন দ্য নাইট এয়ার ইনস্টিড অফ ইন ইয়োর বেড। আরে মানে হতবাক হয়ে আর কি বলছে যে তুমি এই রাতে তোমার বেডে থাকার পরিবর্তে তুমি ওখানে দাঁড়িয়ে আছো এ নাইট এয়ারের মধ্যে। ইউ উইল ক্যাচ ইউর ডেথ, মানে কি তুমি তোমার ডেথকে ক্যাচ করছো, মানে ঠান্ডা লেগে যাওয়ার ভয়, এরকম আর কি। লুকা টোল্ড মি ইউ ওয়্যার অ্যাসলিপ। তো লুকা আমাকে বললো যে তুমি নাকি ঘুমিয়ে পড়ছো। আচ্ছা, লুকা আর একটা ক্যারেক্টারের নাম জানতে পারলাম, যে কে না সে হচ্ছে এই রেইনারই আর কি সার্ভেন্ট বলতে পারো, লেডি সার্ভেন্ট। দেখো এবার রেইনার কনভারসেশন শুনতে পাচ্ছি আমরা। আই সেন্ড হার অ্যাওয়ে। রেইনা এসে কি বললো যে আমি তো তাকে পাঠিয়ে দিয়েছি। আই ওয়ান্টেড টু বি অ্যালোন, আমি একা থাকতে চাই। দ্য স্টার্স আর সো বিউটিফুল, হোয়াট ইজ দ্য ম্যাটার? দেখো স্টারগুলো ভীষণ বিউটিফুল লাগছে দেখতে। তো কি ব্যাপার হয়েছে? ক্যাথরিন, such news, there has been a battle। আরে একটা নিউজ আর কি সে প্রদান করছে, কি না সে একটা ব্যাটল হয়েছে। রেইনা হার আইস ডাইলেটিং, মানে তার চোখগুলো মানে একদম বিস্তৃত হয়ে গেল আর কি, অবাক করা দৃষ্টিতে আর কি। শি থ্রোজ দ্য ক্লক অন দ্য অটোম্যান অ্যান্ড comes eagerly to Catherine in her night gown, a pretty garment, but evidently the only one she has on। আচ্ছা দেখো কি বলছে, মানে সে তো তাড়াতাড়ি ওই ক্লক ছিল তার হাতে, হয়তো সেটাকে সে অটোম্যানে ওই সোফাটার মধ্যে একদম ছুঁড়ে ফেললো। তারপরে তার নাউট গাউনটা পরে আর কি তার কাছে একদম ছুটে চলে এলো শোনার জন্য। ক্যাথরিন, এ গ্রেট ব্যাটল অ্যাট স্লিভনিটজা। তো স্লিভনিটজাতে একটা ভয়ঙ্কর আর কি ব্যাটল হয়েছে। এ ভিক্টরি অ্যান্ড ইট ওয়াজ ওন বাই সার্জিয়াস। তো সেখানে তারা জয়লাভ করেছে, আর সেটা কে জয়লাভ করেছে না সার্জিয়াসের দ্বারা সেটা জয়লাভ হওয়া সম্ভব হয়েছে। রেইনা উইথ এ ক্রাই অফ ডিলাইট। তো রেইনা তো আনন্দের সাথে একদম চিৎকার করে উঠলো, rapturously, oh mother, then with sudden anxiety, is father safe? তো সে খুব আনন্দের সাথে এবং মানে উৎসাহের সাথে একদম বলে উঠলো, তাই মা। বাট তারপরে একটু থেমে গিয়ে বললো, তাহলে মানে বাবা ঠিক আছে তো? তারপরে দেখো ক্যাথরিন,
ও অফকোর্স, হ্যাঁ অবশ্যই। হি সেন্ড মি দ্য নিউজ, সেই তো আমাকে ফার্স্ট এই নিউজটা পাঠিয়েছে। সার্জিয়াস ইজ দ্য হিরো অফ দ্য আওয়ার। সার্জিয়াস হচ্ছে সেই মানে কি সময়ের সব থেকে বড় হিরো, দ্য আইডিয়াল অফ দ্য রেজিমেন্ট। রেজিমেন্ট হচ্ছে বুঝতেই পারছো সৈন্য দলের আর কি বলা হচ্ছে। সেই সৈন্য দলের সব থেকে আইডিয়াল পার্সন হচ্ছে কিন্তু এই সার্জিয়াস। তো এই খবরটা তার বাবা দিয়েছে। রেইনা, টেল মি হাউ ওয়াজ ইট, মানে বলো বলো মানে কিভাবে এটা পসিবল হলো। ecstatically, oh mother, Reina pulls her mother down on the ottoman and they kiss one another frantically. মানে কি তারা একদম মানে দারুণ ভাবে এক্সট্যাটিকলি মানে হচ্ছে খুব দারুণ ভাবে মানে উৎসাহের সাথে আর কি এই রেইনা তার মাকে টেনে একদম অটোম্যানের উপরে বসালো, তারপর একে অপরের ফ্র্যান্টিক্যালি কিস করলো, মানে একদম উন্মত্ত ভাবে আর কি একে অপরকে কিস করলো, মানে ভীষণ তারা এখন এক্সাইটেড মোডে আছে। তারপরে ক্যাথরিন কি বলছে, উইথ সার্চিং এনথুজিয়াজম, মানে ভীষণ এনথুজিয়াস্টিকলি সে বসলো। ইউ ক্যানট গেস হাউ স্প্লেন্ডিড ইট ইজ, তুমি চিন্তাও করতে পারবে না যে মানে কতটা ভয়ঙ্কর আর কি সব হয়েছে। এ cavalry charge, I think of that. He defied our Russian commanders, attacked without orders, lead a charge on his own responsibility, headed it himself, was the first man to sweep through their guns. মানে কি, মানে ক্যাভালরি মানে হচ্ছে কিন্তু মানে এই ঘোড়া আর কি, হ্যাঁ অশ্বারোহী যেটাকে বলা হয়। তো সে তার নিজের ঘোড়া নিয়ে কি করলো, হি ডিফাইন্ড আওয়ার রাশিয়ান কমান্ডার্স, সে রাশিয়ান কমান্ডারকে নিয়ে কি করছে না, উইদাউট অ্যাক্ট মানে উইদাউট অর্ডার, সে উইদাউট অর্ডারেই লিড চার্জ অন হিজ রেসপন্সিবিলিটি, নিজের উপর রেসপন্সিবিলিটি নিয়ে, হেডেড ইট হিমসেলফ, নিজেই আর কি হেড হয়ে, ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু সুইপ থ্রু দেয়ার গান। মানে কি করছে, তার নিজে সে রাশিয়ান যে কমান্ডার, হ্যাঁ তাদের কোনো কথা না শুনেই সে তার নিজের কি মানে কিছু সৈন্য দলকে নিয়ে আর কি ফার্স্ট ওই মানে অ্যাটাক করতে আর কি ছুটে গেছে, নিজের তরল নিয়ে গান নিয়ে সে ছুটে গেছে। কান্ট ইউ সি ইট, তুমি কি দেখতে পাচ্ছ, রেইনা আওয়ার gallant splendid Bulgarians with their swords and eyes flashing, thundering down like an avalanche and scattering the racist Serbian dandies like chaff. দেখো কি বলতে চাইছে, মানে ওরা এত এক্সাইটেড হয়ে পড়েছে। তো সেখানে রেইনাকে তার মা বলছে কি, তুমি কি দেখতে পাচ্ছ যে আমাদের গ্যালেন্ট মানে হচ্ছে সাহসী আর কি স্প্লেন্ডিড বুলগেরিয়ানস, তারা তাদের সোর্ড নিয়ে মানে আয়ের পলক মানে পড়ছে না এরকম একদম থান্ডারের মতো গিয়ে সেই শত্রুদেরকে আর কি স্ক্যাটার করে দিচ্ছে, তাদেরকে তো মানে ছিন্ন ভিন্ন করেছে। আর চ্যাফ মানে ওই তুষের মতো আর কি, মানে সব তুষের মতো একদম সব উড়িয়ে দিয়েছে, মানে তাদের এতটাই যুদ্ধ করার আর কি তাদের এতটাই ক্ষমতা সাহস দেখিয়ে একদম থান্ডারের মতো গিয়ে তাদেরকে সব স্ক্যাটার করে দিয়েছে, তুষের মতো সব উড়িয়ে দিয়েছে আর কি। And you kept Sergius waiting a year before you would be betrothed to him. তো আর তুমি কি না কি করেছো, তাকে প্রায় 1 বছর ধরে এরকম ঝুলিয়ে রেখে দিয়েছিলে। আচ্ছা, বেট্রোথ মানে হচ্ছে কি, মানে বাগদত্তা বা এঙ্গেজমেন্ট আর কি যেটা। তো এই এঙ্গেজমেন্টের আগে তুমি তাকে 1 বছর ধরে ঝুলিয়ে রেখে দিয়েছিলে। ও ইফ ইউ হ্যাভ এ ড্রপ অফ বুলগেরিয়ান ব্লাড ইন ইউর ভেইনস, যদি তোমার শরীরে আর কি 1 ফোঁটা বুলগেরিয়ানের রক্ত থাকে, ইউ উইল ওরশিপ হিম হোয়েন হি কাম ব্যাক, তো তুমি তাকে পুজো করবে যখন সে ফিরে আসবে। তো আজকে এতটুকুই পর্যন্ত আমরা পড়লাম, এরপরে বাকি যে অংশটা রয়েছে সেটা নিয়ে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।